নমস্কার বন্ধুরা, আজ আমরা জেনে নেব 2025 সালের নভেম্বর মাসে মেষ রাশির জাতক জাতিকাদের পুরো মাসটি কেমন হতে চলেছে। অর্থাৎ বিভিন্ন গ্রহের ট্রানজিটের ফলে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের জীবন আসতে চলেছে অনেক ধরনের চমক বা অনেক ধরনের কিন্তু সমস্যা। কারণ নভেম্বর মাসে মেষ রাশিকে বৃহস্পতি ইন্ডিকেট করবে, কখনো কখনো শুক্র থাকবে, কখনো কখনো শনির গোচর থাকবে, শনি সাড়ে সাথী থাকবে, অর্থাৎ অনেক কিছু থাকবে এই নভেম্বর মাসে মেষ রাশি জাতক জাতিকাদের। তাই পুরো ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, না টেনে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবং আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অনেকখানি কিন্তু এগিয়ে যাবেন এবং জীবনে কিন্তু আপনি অনেকখানি কিন্তু নিজেকে ঠিক রাখতে পারবেন এই নভেম্বর মাসে। প্রথমে যেটা জানবো বৃহস্পতির গোচর। আশা করি আপনারা এতদিনে জেনে গেছেন যে বৃহস্পতির চতুর্থ হাউস কিন্তু মেষ রাশিকে ইন্ডিকেট করছে। অর্থাৎ মেষ রাশির ওপর বৃহস্পতির চতুর্থতম হাউস কিন্তু প্রভাব ফেলছে। এর ফলে কি কি ঘটবে মেষ রাশির জাতক জাতিকাদের তা আমরা এক নজরে জেনে নেব। চতুর্থ হাউস হচ্ছে সম্পত্তির হাউস এবং মায়ের হাউস। অর্থাৎ আপনি কিন্তু সম্পত্তি বাড়াতে পারবেন বা সম্পত্তি কিনতে পারবেন এবং বাড়িতে কিন্তু সুখ থাকবে এই সময়টায়। সম্পত্তি এবং জমি, অর্থাৎ সম্পত্তি এবং জমি কিন্তু এই সময় আপনারা কিনতে পারেন বা নতুন ফ্ল্যাট কিনতে পারেন এবং মায়েদের কিন্তু স্বাস্থ্য ভালো থাকবে। মায়ের দ্বারা আপনার অনেক উপকার হবে, মায়ের সাথে আপনার বন্ডিং ভালো হবে, অর্থাৎ মায়ের সাথে আপনার ভালোবাসার সম্পর্ক সুসম্পর্ক হয়ে যাবে। অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে আপনি অনেকটা উন্নতি করতে পারবেন এই নভেম্বর মাসে। সব থেকে সেটা হচ্ছে মানসিক শান্তি থাকবে আপনার এই সময়টায় বৃহস্পতির গোচরের ফলে। এরপরে আমরা জেনে নেব একে একে আরো সমস্ত যে সমস্ত প্ল্যানেট আছে তাদের গোচরের ফলে কি কি হতে চলেছে। ফার্স্ট আমরা বৃহস্পতির সম্পর্কে জেনে নিলাম, এরপরে জানবো শুক্রের গোচরের ফলে। শুক্র এই মেষ রাশির ওপরে তিনটা ভাবে কি করে প্রভাব ফেলবে। কারণ কি আমরা যদি একটু এক নজরে দেখি, 2রা নভেম্বর পর্যন্ত মেষ রাশির 6th হাউসকে ইন্ডিকেট করবে, আবার 3রা নভেম্বর থেকে 26শে নভেম্বর পর্যন্ত 7ম হাউসকে ইন্ডিকেট করবে, আবার 26শে নভেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত সেটা কিন্তু 8ম হাউসকে নির্দেশ করবে। মানে একটি প্ল্যানেট ও কিন্তু তিন ভাবে কিন্তু আপনাকে এই মাসে কিন্তু প্রভাব ফেলবে, কারণ ওইভাবেই প্ল্যানেটের গোচর, কিছু করার নেই। প্রথমে যদি জানি নভেম্বরের 2 তারিখ পর্যন্ত শুক্র আপনার রাশির ওপরে কিন্তু 6ষ্ঠ ভাব নির্দেশ করছে। এর ফলে কিন্তু কাজ এবং সেবায় কিন্তু আপনি দক্ষতা হবেন, অর্থাৎ কাজেও আপনার উন্নতি হবে, সেবাতেও কিন্তু আপনার সেবা করতে আপনি ভালোবাসবেন। তাছাড়া কিন্তু আপনার শত্রু অনেক হবে, কিন্তু শত্রু কিন্তু সেইভাবে কিন্তু আপনাকে ক্ষতি করতে পারবে না। আর্থিক স্থিতিশীলতা থাকবে। এরপরে কিন্তু জেনে নেব এবার, কারণ এটা সামান্য কদিন থাকছে, নভেম্বরের প্রায় 2 দিন মতন থাকছে। আমরা যেটা ম্যাক্সিমাম থাকবে সেটা হচ্ছে 7ম হাউসকে ইন্ডিকেট করবে শুক্র। এটা খুব সুন্দর, কারণ কি 2 তারিখ থেকে 26 তারিখ প্রায় মাসের শুরু থেকে প্রায় মাসের শেষ পর্যন্ত কিন্তু শুক্র কিন্তু আপনার 7ম হাউসকে ইন্ডিকেট করবে। এর ফলে কিন্তু আপনার জীবনে ভালো দিক আসতে চলেছে, কারণ 7ম হাউস হচ্ছে আপনারা সবাই জানেন যে বিবাহ হাউস, তার উপর আবার শুক্র যেটি সুখ স্বাচ্ছন্দ্য লাক্সারি নিয়ে আসে আপনার জীবনে। তো অর্থাৎ শুক্র 7ম হাউসকে ইন্ডিকেট করবে, মানে বিবাহ ক্ষেত্রে কিন্তু একটা বড় পরিবর্তন আসছে। কারণ যাদের বিবাহ আটকে আছে মেষ রাশির জাতক জাতিকাদের, কিংবা অনেক দিন ধরে কথাবার্তা চলছে বা আপনারা অনেক দিন ধরে কিন্তু পাত্র খুঁজতে চলেছেন কিন্তু কোনো মতেই লাগাতে পারছেন না বা কোনো মতেই কিন্তু সম্পর্ক হতে পারছে না, আপনারা কিন্তু এই সময় কিন্তু একবার চেষ্টা করে দেখতে পারেন, অবশ্যই কিন্তু আপনার সাফল্য আসতে চলেছে। তাছাড়া কিন্তু যদি বলি বিজনেস পার্টনার যারা আছে, যারা জয়েন্টে বিজনেস করছেন, তাদেরও কিন্তু ভালো সময় আসতে চলেছে, কারণ এই সময় কিন্তু শুক্রে আপনার 7ম হাউসকে ইন্ডিকেট করছে। তাছাড়া আপনার আয়ও ভালো হবে এবং আপনি কিন্তু শৌখিন হবেন এই সময়, কারণ এই সময় আপনাকে নিজেকে মনে হবে একটু ভালো থাকি, একটু লাক্সারি ভাবে থাকি, মানে একটু শৌখিনত ভাবে থাকি, নিজেকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। এই সময় কিন্তু আপনি কোথাও ভ্রমণেও যেতে পারেন, ছোটখাটো ভ্রমণেও আপনার যেতে ভালো লাগবে এবং আপনি কিন্তু এই সময়টা নিজেকে খুব লাক্সারি মতন রাখতে চাইবেন, যাতে আপনি ভালো থাকেন বা আপনি যাতে একটু যাকে বলা হয় না যে লাক্সারি জীবন কাটানো ওইভাবে কিন্তু আপনি নিজেকে রাখতে চাইবেন এই সময়টা। তারপরে যদি জেনে নিই যে এই শুক্রর আবার কি 8ম ভাব কখন না 26শে নভেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত কিন্তু আবার
শুক্রের অষ্টম ভাব, শুক্রের সপ্তম ভাব শেষ, কিন্তু শুক্রের অষ্টম ভাব আবার চালু। অর্থাৎ এই সময় কিন্তু আবার আপনার আর্থিক সমস্যা হবে, আপনার সম্পর্কের সমস্যা আসতে চলেছে, বা আপনার কোনো যদি লুকানো প্রতিভা থাকে আপনার কিন্তু এই সময় কিন্তু ফুটে উঠবে, বা আপনি অনেকদিন ধরে কোনো কিছু গবেষণা করছেন, মানে আপনার একটু ভালো হবে। যারা কম্পিটিটিভ এক্সাম দিতে চাইছেন বা কম্পিটিটিভ এক্সাম দিতে বসবেন ভাবছেন, তাদের জন্য কিন্তু এটা ভালো হবে। কিন্তু ম্যাক্সিমাম কিন্তু পুরো নভেম্বর মাসের কিন্তু শুক্র কিন্তু সপ্তম ভাব প্রভাব ফেলবে মেষ রাশির জাতক জাতিকাদের উপরে। এরপর আমরা জেনে নেব নভেম্বর মাসে বুধের গোচরের প্রভাব। অর্থাৎ বুধ কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের উপরে কিন্তু অষ্টম ভাব নির্দেশ করবে। অষ্টম ভাব নির্দেশ করলে তার ফলে কিন্তু আপনাদের জীবনে আসবে গভীর চিন্তাশীলতা, মানে কি আপনি গভীর চিন্তিত হবেন প্রত্যেকটি জিনিস নিয়ে বা প্রত্যেকটি বিষয় নিয়ে। এছাড়া আপনি কিন্তু রহস্যময়ের দিকে বেশি আকৃষ্ট হবেন, রহস্যময় কোনো জিনিসের প্রতি বা রহস্যময় কোনো সাবজেক্টের প্রতি আপনি আকৃষ্ট হবেন। তাছাড়া এই সময় কিন্তু আপনাদের জীবনে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন বা বা বড় ধরনের কোনো এক্সাম দিচ্ছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো, তাতে কিন্তু আপনাদের প্রফিটও হবে। 3 নম্বর কি, যে কিছু চ্যালেঞ্জ আসতে পারে, মানে চ্যালেঞ্জিং এর কিছু মুহূর্ত আসতে পারে, কারণ এই হাউস হচ্ছে মিস্টিরিয়াস হাউস। ম্যাক্সিমাম সময় কিন্তু আপনি অনেকে কিন্তু আবার কি বলে যে অনেকে আছে যারা প্রচুর ভাবতে থাকে, মানে ওভার থিঙ্কিং এর দিকে চলে যায়, এতটা পরিমাণে কিন্তু এই সময়টা আসে। এতে কিন্তু আপনাকে নিজেকে কিন্তু ওভারকাম করতে হবে, ট্রান্সফর্ম হতে হবে নিজেকে, তা নাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। স্বাস্থ্যের সম্পর্কে কিন্তু আপনি অবশ্যই সচেতন থাকবেন, না হলে কিন্তু সমস্যা আসতে পারে, কিন্তু স্বাস্থ্যেও কিন্তু এই সময় প্রচুর পরিমাণে সমস্যা দেখা যেতে পারে। এরপরে আবার 23শে নভেম্বর থেকে 30শে নভেম্বর পর্যন্ত, 23শে নভেম্বর থেকে 30শে নভেম্বর পর্যন্ত কিন্তু বুধের কিন্তু সপ্তম হাউসকে ইন্ডিকেট করবে বক্রী অবস্থায় মেষ রাশির জাতক জাতিকাদের উপর। এর ফলে কিন্তু যোগাযোগের সমস্যা হবে, অর্থাৎ পুরনো বিষয় নিয়ে আবার কোনো কথা উঠতে পারে, বা পুরনো কোনো জিনিস নিয়ে সমস্যা দেখা যেতে পারে। তাছাড়া কি সম্পর্কের সমস্যা হবে, মানে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, যদি হাজব্যান্ড ওয়াইফ বা যারা প্রেমিক প্রেমিক আছেন তাদের মধ্যে কিন্তু সমস্যা দেখা যেতে পারে। চুক্তি নিয়ে কোনো পরিবর্তিত হতে পারে, মানে অর্থাৎ বিজনেসের মধ্যেও কিন্তু সমস্যা দেখা যেতে পারে। ভুল বোঝাবুঝি তো অবশ্যই থাকবে বলেছি, কারণ সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি থাকতে পারে। এরপরে জানবো মেষ রাশির জাতক জাতিকাদের উপরে যেটা সব থেকে, যাকে আমরা নেগেটিভিটি প্ল্যানেট বলি, যদিও ততটা নেগেটিভিটি নয়, যেটা বলা হয় শনি, অর্থাৎ কর্মফল দাতা, দ্বাদশ ঘরকে নির্দেশ করছে, অর্থাৎ 12 হাউসকে ইন্ডিকেট করছে মেষ রাশির জাতক জাতিকাদের উপর। এর ফলে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু অনেক ধরনের সমস্যা আসতে পারে। এই মুহূর্তে কিন্তু মেষ রাশির উপরে কিন্তু শনির 7.5 প্রভাব চলছে, তো এর ফলে কিন্তু অনেক ধরনের জায়গায় কিন্তু আপনি ব্যাঘাত ঘটবে, আপনাদের জীবনে অনেক জায়গায় কিন্তু আপনাদের জীবনে সমস্যা হবে। তাই জেনে নেব এবার শনির প্রভাবে মেষ রাশির জীবনে কি কি হতে পারে। আর্থিক দিক থেকে ক্ষতি হবে, অপ্রত্যাশিত খরচ এবং আর্থিকে কিন্তু বাধা আসবে, ঋণের বোঝা বাড়বে, এবং আপনার অনেক কাজ, যে কাজ হয়ে যাওয়ার কথা সেই কাজ কিন্তু আপনার কিন্তু আটকে যাবে। কর্মজীবনে চ্যালেঞ্জ, আপনি অনেক দিন ধরে কাজ করবেন কিন্তু আপনি কিন্তু সেই সাফল্যে পৌঁছাতে পারবেন না যতটা আপনি কাজ করছেন। অর্থাৎ আপনার মনে হবে যে আপনি অনেক কাজ করছেন কিন্তু আমার থেকে পিছনে যারা আছে তারা এগিয়ে গেছে, আমি কেন পারছি না। আপনি এগোবেন, কিন্তু এই মুহূর্তে কিন্তু আপনাকে কিন্তু শনি অনেকটা পরিমাণে কিন্তু আপনাকে কিন্তু ওলট পালট করবে, সেদিকে কিন্তু আপনাকে নিজেকে স্থির রাখতে হবে। সম্পর্কেরও সমস্যা দেখা যেতে পারে, স্বাস্থ্য সম্পর্কে শারীরিক দুর্বলতা দেখা যাবে, এবং বিভিন্ন রকমের সমস্যা শরীরে আসবে। যখন তখন যে কোনো সমস্যা আপনার শরীরে আসতে পারে, সেদিকে আপনাকে খেয়াল রাখতে পারে। আপনাকে মনে রাখতে হবে আপনাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে, কারণ আপনার কিন্তু ঘুম কম হওয়ার সম্ভাবনা আছে, কারণ মানসিক চাপ বৃদ্ধি থাকবে, তাই কিন্তু ঘুম কমবে। এখানে কিন্তু আপনাকে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে আপনাকে যেন পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে পারেন। মানসিক চাপ অবশ্যই তো বৃদ্ধি পাবে, তা সত্ত্বেও কিন্তু আপনাকে কিন্তু নিজেকে খেয়াল রাখতে হবে। এছাড়া লুকানো কোনো রোগ এই সময় আবার দেখা যেতে পারে, তো অবভিয়াসলি ডাক্তারের পরামর্শ নেবেন এবং যতটা সম্ভব তাড়াতাড়ি ভালো হওয়ার সেদিকে চেষ্টা করবেন। পারিবারিক জীবনে সমস্যা হবে, অর্থাৎ পরিবারের কিন্তু কলহ লাগতে পারে, হালকা ছোটখাটো সমস্যা কিন্তু লেগেই থাকবে পরিবারে। কারণ যদিও এখানে বৃহস্পতির প্রভাব আছে, যদিও শুক্রের ভালো প্রভাব আছে, তবুও কিন্তু আপনি জানেন যে শনির প্রভাব কিন্তু এফেক্ট ফেলবে আপনার পরিবারে।
আত্মীয়দের সাথে সমস্যা দেখা যাবে, পরিবারের বা আপনার বাড়ির চারপাশে যে সমস্ত প্রতিবেশীরা আছে তাদের সঙ্গে ঝামেলা হতে পারে, আপনার সমাজে মর্যাদা কমে যেতে পারে, কারণ আর্থিক দিক থেকে যখন আপনি উন্নতি থাকবে না তো অবভিয়াসলি আপনার সমাজে কিন্তু মর্যাদা কমবে। এরপরে জানবো মেষ রাশির জাতক জাতিকাদের উপরে কেতুর পঞ্চম হাউসকে কিন্তু নির্দেশ করবে, অর্থাৎ পঞ্চম হাউসকে ইন্ডিকেট করলে মেষ রাশির জাতক জাতিকাদের কেতুর প্রভাবে কি কি হতে চলেছে। প্রেমের সম্পর্কে কিন্তু সমস্যা আসবে, অর্থাৎ প্রেমে কিন্তু ভুল বোঝাবুঝি কিন্তু এই সময় হবে, অর্থাৎ প্রেমে সমস্যা হতে পারে, প্রেমে ছোটখাটো ঝামেলা লাগতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হতে পারে, এটুকু আপনাদের মধ্যে হবে। শিক্ষায় বাধা আসবে, সন্তান নিয়ে কিন্তু চিন্তায় আপনি পাবেন, কারণ পঞ্চম হাউস চাইল্ড হাউস, এখানে কিন্তু সন্তান যাদের হচ্ছে না বা সন্তান হতে যাদের সমস্যা হচ্ছে তাদের কিন্তু আরো ডিলে করাবে, তাদের কিন্তু সমস্যা দেখা যাবে। এছাড়া যারা এক্সট্রা কোর্স বা কোনো ছোট ছোট ডিপ্লোমা কোর্স করে ভাবছেন যে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন, সাপোজ বিউটিশিয়ান, বিউটি পার্লার, আর্কিটেকচার, বিভিন্ন অ্যাস্ট্রোলজি কোর্স, রেকি, হিলিং কিংবা কম্পিউটার নিয়ে কোনো কোর্স, আপনারা যারা ভাবছেন যে খুব অল্প সময়ে আমরা ইনকাম করতে পারবো, সেগুলো কিন্তু হবে না, কারণ এই মুহূর্তে কিন্তু কেতুর পঞ্চম ভাবে প্রভাব আছে। এখানে আপনার শিক্ষাতে সমস্যা করাবে, কাজে সমস্যা করাবে, প্রেম জীবনে সমস্যা আনাবে, প্রায় সব জায়গায় কিন্তু সমস্যা আনাবে, কারণ শনির মতোই কেতুর প্রভাব আপনারা সবাই জানেন। এরপরে জেনে নেব মেষ রাশির জাতক জাতিকাদের উপরে মঙ্গলের প্রভাবে কি কি হতে চলেছে। 7ই নভেম্বর পর্যন্ত কিন্তু মঙ্গল অষ্টম হাউসকে নির্দেশ করে, আবার 7 তারিখের পর থেকে নভেম্বরের শেষ পর্যন্ত কিন্তু মঙ্গল নবম হাউসকে ইন্ডিকেট করবে। 7ই নভেম্বর পর্যন্ত মঙ্গল অষ্টম হাউসকে যখন নির্দেশ করবে, এই সময় কিন্তু আপনার চ্যালেঞ্জিং এর সময় আসতে চলেছে, অর্থাৎ অষ্টম ঘরে যখন মঙ্গল বিচরণ করবে তখন কিন্তু আপনার অনেক কিছু সমস্যা একসাথে দেখা যাবে, অর্থাৎ নিজেকে কিন্তু আপনাকে সাবধানতা থাকতে হবে। আপনি গোপনে কোনো কাজ করছেন বা গোপনে কোনো কিছু রহস্য উন্মোচন করতে চাইছেন, সেগুলো কিন্তু বাস্তবায়িত হয়ে যাবে। যারা কম্পিটিটিভ এক্সাম বা কোনো ভালো এক্সাম যদি 7 তারিখের আগে থাকে তাহলে কিন্তু আপনার ভালো, অর্থাৎ 7 তারিখে কিন্তু, কারণ অষ্টম হাউস কম্পিটিটিভ এক্সাম বা বিভিন্ন বড় ধরনের এক্সাম কিন্তু ক্র্যাক করতে পারে। অন্যদের সম্পত্তি বা নিজের ঘরের সম্পত্তি বা যারা ঋণে আছেন তাদের মধ্যে কিন্তু জটিলতা আরো বাড়বে। স্বাস্থ্য সম্পর্কে আপনি ভালো থাকবেন, আর্থিক দিক থেকে কিন্তু একটু সতর্ক থাকুন, ঝুঁকিপূর্ণ কাজে এই সময় আপনাকে না করাই ভালো এই 7ই নভেম্বর পর্যন্ত। এরপরে 7ই নভেম্বর থেকে এই মাসের শেষ পর্যন্ত কিন্তু আবার নবম হাউসকে ইন্ডিকেট করবে মঙ্গল। নবম হাউস পিতার হাউস, নবম হাউস লাকিলি হাউস। নবম হাউস আপনার জীবনে কিন্তু অনেক কিছু ঘটিয়ে দিতে পারে। 7ই নভেম্বর থেকে এই মাসের লাস্ট পর্যন্ত মানে 30শে নভেম্বর পর্যন্ত কিন্তু আপনার লাভ কিন্তু প্রচুর পরিমাণে ফেভার করবে এবং আপনি ধর্মীয় স্থানে বেশি আগ্রহী হবেন। দীর্ঘ ভ্রমণে কিন্তু আপনার যোগ দেখা যাচ্ছে। পিতার সাথে ভালো সুসম্পর্ক থাকবে, পিতার দ্বারা বিজনেসে আপনি ভালো উন্নতি করতে পারবেন। এছাড়া যে কোনো গুরু আপনার বা বড়রা আপনাকে কিন্তু আশীর্বাদ করবে। আপনি কিন্তু এই সময় কিন্তু অনেক টাকা ইনকাম করার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সময় আপনি ব্যবসায় প্রবেশ করতে পারেন, যদি আপনি বাইরের কোনো দেশের বা বাইরের দেশের কোনো সাথে ক্লায়েন্টের সাথে যদি কোনো কাজকর্ম করতে পারেন তো এই সময়টা কিন্তু আপনার জন্য ভালো, কারণ কি বাইরের ক্লায়েন্টের সাথে কাজকর্ম করলে এই সময়টা কিন্তু আপনার যথেষ্ট ভালো। তাহলে ওভারঅল ভাবে যদি আমরা দেখতে থাকি যে নভেম্বরের 10 তারিখ থেকে, বিশেষ করে নভেম্বরের 10 তারিখ থেকে অর্থাৎ 8, 9, 10 থেকে নভেম্বরের 20-25 তারিখ পর্যন্ত মানে মাঝামাঝি, মানে নভেম্বরের মাঝামাঝি সময়টা আশা করি আমার মতে বেস্ট টাইমিংস। কারণ কি অনেক গ্রহের সামনে গোচর থাকছে, অনেক গ্রহের আবার এই নভেম্বরের কিন্তু লাস্টেও গোচর থাকছে। তাই আমার মতে হচ্ছে নভেম্বর মাসে মেষ রাশি জাতক জাতিকাদের মিডিল টাইমটা যদি বলি এই 10 তারিখ থেকে 20 তারিখ 22 তারিখ এই টাইমটা কিন্তু খুবই ভালো টাইম আসতে চলেছে, খুবই গোল্ডেন টাইম। কারণ এই সময় কিন্তু সমস্ত গ্রহের কিন্তু ভালো সময় আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো সময় কোনো প্রশ্ন থাকে বা আপনি জন্মগ্রহণ করেছে, আপনার ডেট অফ বার্থ আছে, আপনি জানেন আপনার কোন রাশি, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে কমেন্ট করতে পারেন। আপনারা ভালো থাকুন,
সুস্থ থাকুন। রাধে রাধে।